ছিল, আগে সব সময় পার্লারে গেছি, এখন তো যাইতেও পারি না। এই তোর মতো বোন যদি আমি হইতাম, কারণ ঘাড়ের উপর পয়সা খাইতাম, কবে এই যে আমি গলায় দড়ি দিয়ে মরতাম, নইলে বিষ খায়া মরতাম। আর বিষ খেলে তো তাও মনে কর বাঁচার সম্ভাবনা থাকে, তাও করতাম না, গ্যাস ট্যাবলেট খাইতাম যাতে মইরা যায়, কেউ বাঁচাতে না পারে। লজ্জাও নাই। এই যে কথা কইতাছি কানের মধ্যে যায় না, আমার হান্ডি পাতিল গুলি বাঁচতে বাঁচতে জীবন গেল। আমি যে এখন কি তা করবো, আমার আর ভালো লাগে না। কবে যে আমি নিজেই গলায় দড়ি দেব। ও নবাব জাদি, আপনি এইখানে আছেন না? এইখানে দাঁড়ায় দাঁড়ায় ফেককান্দুনি কাঁদতেছেন। এত নাটক করার দরকার নাই। কা আজকে আসুক আপনার ভাই, আপনার ভাইরা আজকে সব কথা কমু। আর শোনেন, এই যে কলসি পানি নিয়ে আসেন, রান্না চাপায় দেবো, আর এটা ধুয়ে নিয়ে আসেন। পানি ভরতে দিছি কখনকার কথা, গেছে কখন, এখনো পর্যন্ত নবাব জাদি আসে। এত সিলাসিলি করতেছিস কে লেগে? আসুক। অসভ্য মহিলা, সারাদিন কাজ করে এলে ঘরের ভিতর সিলাসিলি করবো, কি যেটা? অসভ্য মহিলা আমি না? তোর বোন অসভ্য, তুই অসভ্য। তা না হলে এই যে সংসার চালাতে পারিস না কেন? হ্যাঁ, কয়দিন হলে গায়ে জ্বর, এসে জ্বর, গা পুড়ে যাচ্ছে। তোর কি কোনো কাণ্ড জ্ঞান নাই? সকাল 6টায় যায়, সন্ধ্যা 6টায় 12 ঘন্টা ডিউটি করে তোর এই কাম সন্তান ঘরের ভিতরে। এই জন্যই তো কইতাছি, এই জন্যই কইতাছি তোর বোনটারে নিয়ে যা গার্মেন্টসে ভর্তি করে দে। দেবো আমার বোনটারে দিতে হলে তো তুই শান্তি না হলে আপনাকে দূর করে দে। আমার আর এই সহ্য হচ্ছে না। তুই বাড়ি থেকে গেলে যে ব্যবহারগুলো করে, এগুলো সহ্য হয় না। তোর বাপ মা কিছু, তোর বালা কিছু শিখাইছে না? এই তুই কথাই কলে জামাইরা তুই করে, এই জগতে কারণ না তুই করে। তোর মতো এমন খারাপ মহিলা এই এলাকাতে আমি আর একটাও দেখছি না। তুমি কইরা কব তাই না? তুমি ভাষার মর্যাদা দিতে পারো? আজকে কয়দিন হলো অসুখ কইতাছি না যে আমি গায়ে জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। তুই মর, আমি চাই তুই মরতে। ও তাই তো কই, আমি মরলে তোর ভালো হয় তাই না? গুটি খানি টাকা নিয়ে আসা আর এক জায়গায় বিয়ে করতে পারবি তাই না? এই যে কমাল রে কমাল, এই বাপের ভাই তাইছিস বলা কই কি লইছস? এনা গলা বাড়াচ্ছে কই কি লইছস তুই? টাকা করে তো গিলা কইছস। এই যে কমাল রে কমাল, এই মাগির কারণে আমি ঘরেও শান্তি পাই না, বাইরে শান্তি পাই না। তোর আমি বাপের বাড়ি দিব মাগি। এই বেশি কথা কবি না। বাপের বাড়ি দিবি কিভাবে দিবি? এইবার বাপের বাড়ি যদি আমার একবার দিয়া দেখ না কিছু টাকায়। এই সুতা, এই তুই মারবি? মার মাইলে একবার দেখ তোর 14 শিকার ভাত খাওয়া ছাড়বো। তুই কি মনে করছস? হ্যাঁ এমন দরজাল মাগি তো আমি আর জগতে পাইছি না। তোর বাপ মাগি তোরে কিছু শিক্ষা দিছে না? এই জগতে জামাই রেখাটা তুই করে কর। ভাই কি হইছে ভাই? তুই জানতে পারছস না? যা, তোর কারণে আমার ঘরের ভিতর দিনে রাতে 24 ঘন্টা ঝগড়া দেয়। তুমি রে আবার ব্যস্ত, তোমার লে আবার করন লাগবে না। তোমার গার্মেন্টস দিলে ওই এই মাগিও শান্তি হইব, তুমিও শান্তি হইবা, আমিও যদি দুইটা ভাত করে খাইতাম পারি। তুমি যত সব জঞ্জালের মূল, তোমার লে কোন সময় আমি গালো ধরে বিদায় করব? আমি আর দিস পাইতাছি না। এই মাগির কারণে আমি একবার ঘরের ভিতরে শান্তি পাই না। মাগি করিস না, ওরা আগে গার্মেন্টসে ভর্তি করে দে, কিছু টাকা আসে অভাব দূর হইব। তুমি দেখটা হইলা খাইতার বা তোমার লুন্দি করতো না? হ্যাঁ খাইতে পারতাম না, তুইও খাইতে পারতিস একটা ডাল ভাত। আমার তুই ভাইজান এমন করো না। তোর কারণে এই ঘরের ভিতরে সবসময় অশান্তি থাকে। ঘরের ভিতরে আইতারি না, বাইরে যাইতারি না, ভাত খাইতারি না। এই মাগির অত্যাচারে ওটা খালি তুই 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 যত জঞ্জালের মূল। আজকের থেকে তুই আমাদেরকে গার্মেন্টসে যাবে, একটা চাকরি দে, এরপরে ভাত খাইবি। আর এই মাগির কারণে আমি আর ঘরে শান্তি পাইতাম না। এই মাগির চাকরি জানো গাঁটটি বই রাইনা দিতাম আর এই থলি বই খাইতো। হ্যাঁ খালি আমি একটা থলি ভরে খাইতে পারতাম না, তোরও থলিটা ভরবো। ভালো মন্দ ডাল ভাত খায় দুইটা এলাম বাইসে থাকতে পারবো। এই কাকু জ্বরে কোকাল লাগবো না আমার, বুঝছস না? তোর মতো দরজাল মাগি যদি 2-4 গ্রামের একটা পাহে 2-4 গ্রামে মই শান্তি। হ্যাঁ আমি তো খারাপই, তোর মুখ দেখলে কি ভাষা বাড়ায়? মাগি সাগি তো বাগি। এই চুপ থাক, থাম না ভাইজান। কি জায়গা? আমার আর কয়টা দিন সময় দাও। আর সময় লাগতো না তোমার। আমার জীবনটা এমনি নষ্ট করো না ভাইজান। আমি একটু পড়াশোনা করতে পারলে এর চাইতে বড় চাকরি করবো। তখন ভাইজান তোমার অনেক ভালো রাখবো। চাকরি লাগতো না, আমার চাকরি লাগতো না। তোমার কারণে কি আমার একটা জীবন দেওয়া লাগবো? আমি একটা বার ঘরের ভিতরে শান্তি পাই এর কারণে। সব জঞ্জাল তুই। আমি কি করো? আমি কি অনেক বিনালে মরুন নাকি? এমএদে বউ, এমএদে বই, আমি কই যাও? আমি কি একটা মানুষ না? সারাদিন গলা লাগে গার্মেন্টস, বাড়িতে
তোমরা খালি নবাবেলা খাইবা আর ঘরের ভিতর থেকে কুটাকুটি করবে না একটু চিন্তা করো যে একটা মানুষ কতটুকু পরিশ্রম করে 12 ঘন্টা ডিউটি করে আর ঘরের ভিতরে যদি শান্তি না পায় বউয়ের কারণে বোনের কারণে কেমনে থাকবো মানুষটা খাওয়ার চিন্তা করো পিন্দার চিন্তা করো লাগে ভাতের চিন্তা মাছের চিন্তা ডালের চিন্তা সব তো আমারই কারণ লাগে আর ঘরে লাগতো না তোমার যাত্রী আমার সামনে যা কইছি যাস না করে যাস না কেন যা যা গেলে শান্তি পাবো এই শান্তিতে থাকবো শান্তিতে থাকবে দুই বোনের নাটক শুরু হয়েছে আচ্ছা আচ্ছা নাটক করে অন্য কথা নাটক করবা ক্যামেরার সামনে দেহি এই বন্ডারে যদি গার্মেন্টস ঢুকাই দিতে পারি তো এর সাথে থাকবো আমিও কয়েকটা দিন বাইরে চলে যাবো নাহলে এই যে শুরু করছে আমার সাথে আমার আর গরম আর কোনো ভাব নাই কতক্ষণ হলে এই যে দুপুরে বাইর হয়েছে খায়া দায়া আর আল্লাহর নামে খুঁজে পাইতেছি না তারে গেছে কই হ্যাঁ খুঁজে পাইতেছি না কাজ নাই হ্যাঁ ছাগলটারে নিয়ে মাঠের মধ্যে দিয়ে আসতে কইছি এটা উনি পারেন না উনি কোনো কাজই পারেন না যেই কাজে দেওয়া যায় ধুম ধরে দাঁড়ায় থাকে এই গেছে কই হ্যাঁ আপনার কানের মধ্যে কথাটা গেছে এতক্ষণে আপনারা যে 2 ঘন্টা হলো ডাকতেছি আপনার কানের মধ্যে যায় না এতক্ষণে কথাটা গেল কানের মধ্যে তাই না ও আপনারা যে কি কব কোয়ার মতো তো ভাষা নাই এই শুনেন আপনার মা বাপ যে মরে গেছে না অলক্ষী একটা মেয়ে জন্মতে গিয়ে মাটা মারা গেছে আর মা বাপটা বেদব ছিল তুই একটা বেদব তোর ভাইও বেদব সব বেদব ভাবি আমার মরা বাপ মানে একটা কথা বলবেন আল্লাহ গো আমার মুখে মুখে তর্ক আমার তাই গিল আর আমার মুখে মুখে তর্ক করো এই ভাবি তুমি আমারে মারলা ভাবি তুমি আমারে মারলা তোমারে মারবো না তোমারে চুমা দেব আচ্ছা তো পড়াশোনা লাগবে না বাচ্চা বাড়া তোরা দেখলে আমার শরীরটা একটা জ্বলে ওঠে আগুনের মতো দাও দাও করে ওঠে আবার যাবা বাড়া বাড়া কি রে বোন ভাইজান তুমি কি রে বোন তুই মন খারাপ করে বই রইছস না ভাইজান কিছু না ওই রইলাম আর বন্ধু আমি তোরা লইয়া বসছি একটা সংকট না পারি তোরে হারাইতাম না পারি বউ ছাড়তাম ছোট থেকে তোরা আমি এত বড় করছি তোর কোনো কিছু অভাব আমি বুঝতে দিছি না যখন তোর বাবির আমি ঘরে আনছি তখন থেকে আমার উপর অত্যাচার শুরু তোর উপর অত্যাচার শুরু হয়ে গেছে কি করুন রে বই না ভাইজান বাবা মা সাইরা গেছে কষ্ট লাগে না সবই আমার কপাল ভাইজান দেখ বোন, আমি তো গরিব মানুষ আমি যেমন পারি নুন খাই ডাল খাই আমি চেষ্টা করি তোরা লইয়া খাইবার লাগে তো সুন্দর করে চলতে পারি তো আমি তো তোর বাবির কারণে পারি না রে বোন আমি তোর বাবির কারণে তোরে ঠিক মতো একটা সাবান দিতে পারি না একটা তেলের বোতল দিতে পারি না কেমনে দেব এরই তো চাহিদা বাইরে গেছি ভাইজান আমি তো আজকাল তোমাদের বোঝা হয়ে গেছি কিন্তু একটা কথা বলবো ভাইজান আমি আরো পড়াশোনা করতে চাই তুমি তো জানো আমি ইন্টারে পড়তেছি ইন্টারে পড়লে ভালো পোস্টে চাকরি করতে পারবো তখন আর কোনো চিন্তা করা লাগতো না ভাইজান তোমারও এমন কি চাকরি নাও করা লাগতে পারে কিন্তু ভাইজান আমার এই একটা সুযোগ দেও ঠিক কইছিস বোন আমারও মনটা কান্দে আমি তোর বেশি করে পড়াশোনা করাই তুই বড় বাপ একটা অফিসার হ বড় একটা পদে যা কিন্তু আমি যা পারতাছি না রে বোন আমার তুই বাঁচা বোন তুই একটা কাজ কর তোর আর পড়াশোনা করার দরকার নাই তুই আমার সাথে গার্মেন্টস একটা কাজে ঢুকে যা না ভাইজান এটা করো না যদি তোমার খরচ দেওয়ার কোনো সমস্যা হয় তাহলে আমি টিউশনি করে নিব কোনো চিন্তা করো না তবে আমার একটু বাড়িতে সুযোগ দেও আমারে গার্মেন্টসে দিও না ভাইজান
কেমনে তোর বাড়ি থাকার সুযোগ দেন? আমি সকাল 6টার সময় যাই, সন্ধ্যা 6টার সময় 12 ঘন্টা আমার ডিউটি করতে হয়। সারাদিন ডিউটি করে তো পরিশ্রম হয়ে যায়। এর ফাঁকে বাড়িতে আইসা দিই তোর সাথে এই অত্যাচার, তোর এই জুলুম, আমি কেমনে করে থাকি রে? সমস্যা নাই ভাইজান, আমি মানায় নিমু। ভাইজান তুমি আমার জীবনটা নষ্ট করো না ভাইজান, আমি এই গার্মেন্টসে যাবো না। তুমি শুধু আমার একটা সুযোগ দাও ভাইজান, আমি সব অত্যাচার সহ্য করে নিব, মাথা ফাইতে নিব, কোনো সমস্যা নাই, তুমি আমারে বাঁচতে দাও। আচ্ছা আয় এখন বাড়িতে, আদে কি করা যায়। ভাবি তুমি এনে বইয়া রইছো? তো কি করব? তোমার একটা কথা কইতে চাইছিলাম। কি কবি কয় ফেলা? ভাবি কালকে আমার এক বান্ধবীর বিয়া, আমি যাইতে চাইছিলাম। তো তুমি তো জানো আমার কোনো বালা কাপড় চোপড় নাই, তুমি যদি আমার একটা কাপড় দিতা তাইলে আমি পয়রা যাইতাম। মনে হইতাছে তোর ভাই আমারে শোকেস ভইরা আলমারি ভইরা কাপড় চোপড় কিনা দিয়া রাইখা দিছে। ও বাপের বাড়িতে কয়টা কাপড় চোপড় নিয়ে আসছিলাম, সেগুলো তো যে পয়রা পয়রা সিরা হলাইতাছি, আর তারপরে কি পরবো সেই চিন্তা করতাছি। মনে হয় কাপড় দিয়ে। এই তোরা না কইছিলাম লেখাপড়া করার দরকার নাই, বান্ধবী বন্ধুর সাথে মিশা মিশা নষ্ট হয়ে যাবি, ও তারপরে লেখাপড়া করতেছিস, ভালো কথা। তো বিয়া খাতে যাবি, কয় টাকা কামাই করিস? হ্যাঁ বিয়া খাইবো? এই যা ভাগ এখান থেকে, ভাগ। কাপড় মারাইছে, আচ্ছা ভাগ। থাক থাক, তুই এইবার শুয়ে শান্তিতে খাই থাকবে, থাক থাকবে, সব থাকবে। এখন তো সব শেষ, আমার তো সবই শেষ। চিল্লাইতেছো কেন? কি হইছে? এই চুপ! এখন রং বেরঙের শাড়ি পরো, ব্লাউজ পরো, গুস্তে মাস্তে খাও। আমার বোনটারে শেষ পর্যন্ত তুই বাড়িতে বাইরে রেখে দিলে। এই সারা দুনিয়া খুঁজলাম আমার বোনটারে পাইছি না। আমার মা বরাবর ছোট সময় মারা গেছে, আর এই বোনটারে বড় করছি, খুব কষ্ট করে বড় করছি। আজ তোর কারণে 2 দিন ধরে আমার এই বোনটারে পাইতেছি না। শান্তি সস্তা, এবার শান্তিতে থাক, এবার শান্তিতে থাক। রং বেরঙের শাড়ি পরতে থাক, ব্লাউজ পরতে থাক, জাওয়ার পরতে থাক, স্বর্ণের চেইন পরতে থাক, সবই তো শেষ করে দিন। আজকে 2 দিন হয়েছে, আজকে 2 দিন হয়েছে আমার মা মরা বোন। আজকে 2 দিন ধরে আমি কোথাও খুঁজে পাই না। তুই আমার বোনটারে বাড়িতে বাইরে দিছস, একমাত্র তোর কারণে আজকে আমার বোনটা বাড়ি ছাড়া হয়েছে। আমার খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে আমার। এই মা যখন 1 বছর বয়স তুই আমার এই বোনটারে তুই মারা গেছে, আমি বাপ, আমি মা, আমি লালন পালন করে এতটুকু বড় করছি। আর তুই অলক্ষী রে, তুই অলক্ষী রে। আমি এই ঘরে যেদিন থেকে আনছি, এই দিন থেকে আমার এই বোনটার উপর অত্যাচার শুরু করছো। এই অত্যাচার আমি একমাত্র তোর পাল ছায়া মুখ বুঝে সহ্য করছি। এখন তো আমার সব শেষ, সব শেষ। থাক, শান্তি সস্তা, শান্তিতে থাক। আমিও দেখতে পাচ্ছি। আমি তোমার পায়ে পড়ি, তুমি যেও না, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? আমি বুঝতে পারিনি, আমি তোকে কত বকা দিই, কখনো তো এভাবে যায়নি। আর কানলে কি লাভ হইব তোর? বাবা তো হয়ে গেছে, আমি আমার বোনকে কই পাইম? আমার এখন এই চেষ্টা করতে হইব, আমার চেষ্টা করতে। আমিও যাবো তোমার সাথে ওকে খুঁজতে। চলো জানি, চলো। আপনারা দেখেছেন আমি রাগ করে চলে এসেছি, আপনারা দেখেছেন আমার ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমিও চলে এসেছি, কিন্তু তার পরিণতি আমি এখন ধর্ষিতা। এই সমাজের কিছু কীট, শিয়াল কুকুর আমাকে চিড়ে খেয়েছে। এখন এই সমাজেই বলবে আমি নষ্ট, আমি দুশ্চরিত্রা। এই সমাজ আমাকে কখনো মেনে নেবে না, অথচ এই সমাজের শিয়াল কুকুরি আমাকে ছেড়ে খেয়েছে, আমাকে দর্শন করেছে।
আমি আমি কখনো বাড়ি ফিরতে পারবো না, কারণ আমি সমাজের চোখে নষ্ট হয়ে গেছি। আমার এই সমাজ কখনোই মেনে নেবে না। এই জন্য আমি কোথায় যাব? আমার একমাত্র স্থান। আমি তো আর মরতে পারবো না, সবারই প্রাণের মায়া আছে। তাই তাই আমাকে যেতে হবে পতিতালয়ে, কারণ আমার ওইখানে এখন যোগ্য স্থান, থাকার মতো স্থান। আর আমার মতো কত মেয়ে এরকম করে পতিতালয়ে আছে, শুধু শুধু এই সমাজের জন্যে। সমাজ আমাদেরকে নষ্ট করবে, কিন্তু কখনো এই কুলাঙ্গারদেরকে বিচার করবে না। আজ যদি আমার ভাই ভাবি আমার পাশে থাকতো, তবে কখনো আমি দোষিত হতাম না। তাই সর্বপ্রথম দরকার হচ্ছে ফ্যামিলির সাপোর্ট। আমি সেটা পাইনি বলে আজ আমি দোষিত। আর আমার স্থান পতিতালয়ে।